হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইশরাতস কুকিং টিউটোরিয়াল। আজকে আমরা তৈরি করব গরুর মাংসের জালি কাবাব। রেস্টুরেন্টের কাবাবকে হার মানাবে এই কাবাব। শুধু কিছু সিক্রেট মশলা অ্যাড করতে হবে। আজকে আমি আপনাদেরকে সেই সিক্রেট মশলাটি তৈরি করে দেখাবো, যা কাবাবের টেস্ট 10 গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে 4-5টি এলাচ, 2টি কালো এলাচ, 1 টুকরো দারচিনি, 4 ভাগের 1 ভাগ জয়ফল, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কাবাব চিনি, 1 টুকরো জয়ত্রী দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটি এই কাবাবটির টেস্ট বাড়িয়ে দেয়। তারপর 400 গ্রামের মতো গরুর মাংস কিমা করে নিতে হবে। কিমা করা গরুর মাংসের মধ্যে মশলাটি অ্যাড করতে হবে, যেই মশলাটি আমরা তৈরি করলাম। 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচের অর্ধেক পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ লবণ দিয়ে 1 কাপ পেঁয়াজ নিতে হবে। 1/2 কাপ এখন দিব আর 1/2 কাপ পরে দিব। একটু মাখিয়ে নিব। তারপর একটি ডিম ভেঙে দেব। 1 কাপ পরিমাণে আস্ত পাউরুটি গুঁড়া দিব। 1 চা চামচ পরিমাণে গোলাপ জল বা কেওড়ার জল। আমি এখানে এই কেওড়ার জলটি ব্যবহার করেছি, আপনারা অন্যটাও করতে পারেন। 1/3 কাপ পরিমাণে টোস্ট বিস্কিট গুঁড়া, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, বাকি 1/2 কাপ পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটি বাটিতে 2টি ডিম ভেঙে তার মধ্যে কাবাব দিয়ে ডিমে চুবাই গরম তেলে ডিপ ফ্রাই করতে হবে। লো হিটে কাবাবগুলো উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। কোনোভাবেই বেশি আছে কাবাবগুলো ভাজা যাবে না, ভিতরে কাঁচা রয়ে যাবে। এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। লালচে হয়ে এলে তুলে নিয়ে গরম গরম জালি কাবাব পরিবেশন করুন। এই কাবাবটি খেতে অনেক মজা হয়। আমি এই কাবাবটি তৈরি করেছিলাম কাচ্চি দিয়ে খাওয়ার জন্য। আপনারা চাইলে কাচ্চি দিয়ে এই কাবাবটি ট্রাই করতে পারেন। আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর যদি আপনারা আমার কাচ্চির রেসিপিটি চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।